প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব 10.1 অনুশীলনীর 4 নং উদাহরণটা নিয়ে। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো আমাদের প্রশ্নে কি দেয়া আছে। 1 - x/4 হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির x³ ও x⁶ এর সহগ নির্ণয় করো। অর্থাৎ এই যে দ্বিপদী রাশিটা আছে, এই রাশিটাকে যদি আমি বিস্তৃতি করি, যে লাইনগুলা পাবো, ওই বিস্তৃতির মধ্যে x³ এবং x⁶ এর যে সহগটা আছে, সেই সহগটাকে আমরা নির্ণয় করব। তো এই রাশিটাকে আমি যখন বিস্তৃতি করব, তখন আমি একটা ব্যাপার মাথায় রাখবো যে মাইনাস আছে এখানে। তো মাইনাস থাকলে আমরা একটু অন্যভাবে চিন্তা করি, সেটা হচ্ছে এই 1টাকে রাখি আলাদা, আর এখানে প্লাস দিয়ে তুমি লিখি যে -x²/4 এটা আলাদা করে দেই, ঠিক আছে। এবং এইভাবে আমরা চিন্তা করব হোল টু দি পাওয়ার 8। ফলে আমাদের দ্বিপদী রাশির প্রথম অংশটা হচ্ছে 1, হ্যাঁ, এটা 1 নম্বর অংশ, এবং -x²/4 হচ্ছে দ্বিতীয় অংশ, ঠিক আছে। এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে প্রথম, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। তো প্রথম আমরা কি করব, আমরা এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা এখানে লিখব এবং নিচে লিখব 0, মানে আমরা ওই যে চিহ্নর প্রথমে যে আমাদের পাওয়ার দিয়ে শুরু হয়, তাই তো, ইনটু এরপর প্রথম অংশের পাওয়ার হচ্ছে, প্রথম অংশে কি আছে 1, তার পাওয়ার হবে 8, ইনটু দ্বিতীয় অংশে যে আছে অর্থাৎ -x²/4 তার পাওয়ার হবে 0। অর্থাৎ প্রথম অংশের পাওয়ারটা হবে সর্বোচ্চ, মানে এই যে দ্বিপদী রাশি যেটা আছে তার পাওয়ার যত, 1 এর পাওয়ার তত, মানে প্রথমটার পাওয়ার প্রথম অংশে, এবং দ্বিতীয় অংশের পাওয়ার হচ্ছে 0, প্লাস এরপর কি করব, এই যে 8 0 ছিল, এখন লিখব 8 1, এই যে লিখলাম, ইনটু এবার 1 এর পাওয়ার কত দিব, এই 8 থেকে 1 কমাই দিব, অর্থাৎ 1 এর পাওয়ার 7 হবে, আর 8 এর পাওয়ার 1 বেড়ে যাবে, অর্থাৎ -x²/4 এটার পাওয়ার হবে 1। তারপর প্লাস দিয়ে কি লিখবো, এই যে এটা 8 2, মানে এখানে 1 ছিল, এখন 2 হয়ে যাবে, ইনটু এবার 7 এর পাওয়ার হবে 6, হ্যাঁ, ইনটু এই -x²/4 তার পাওয়ার হয়ে যাবে 2। অর্থাৎ এই 1 এর পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকবে, আর দ্বিতীয় অংশ যে আছে, হ্যাঁ, দ্বিতীয় অংশে তো এটা আছে, এটার পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর এটার পরে কি লিখবো, প্লাস, দেখো এখানে কি করা যায়, 8 2 লিখছিলাম, এবার 8 3 লিখবো। তো লিখি 8 3 ইনটু 1 এর পাওয়ার কত হবে, এখানে 6 ছিল, এখানে হবে 5, ইনটু -x²/4 এটার পাওয়ার দিব 3, প্লাস। তো এখন যদি আমরা একটা ব্যাপার লক্ষ্য করি, দেখো আমাদের বলছে x³ আর x⁶ এর সহগ বের করতে। অর্থাৎ আমরা দেখবো আমাদের বিস্তৃতিতে কোথায় x³ আসে আর কোথায় x⁶ আসে, ঠিক আছে। এই দুইটা ব্যাপার যদি খেয়াল করতে পারি, তাহলে আমাদের পুরো বিস্তৃতি আর করা লাগবে না, শুধু আমাদের জাস্ট ডট ডট দিয়ে লিখলেই হবে, হ্যাঁ, মানে আর করার দরকার নেই। কারণ কি, দেখো আমাদের খেয়াল করে দেখো তো, আমরা কি x³ আর x⁶ পাই কিনা এখান থেকে। দেখো এখানে পাওয়ার ছিল 0, তার মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, এটা বাদ। এটার পাওয়ার ছিল 1, এই যে অংশটা, ধরে নাও যে এই x² এর পাওয়ার আছে 1, তাহলে এটার মানে কি x² দাঁড়াচ্ছে। আবার এইখানে দেখো কি হচ্ছে, x² এর পাওয়ার আছে 2, অর্থাৎ পাওয়ারের পাওয়ার যদি থাকে তাহলে গুণ হয়ে যায়, অর্থাৎ x⁴ আসে। তারপর এইখানে দেখো এই অংশটার মধ্যে, এটা তো এটার অংশ না, এই যে এটা মুছে দেই। এবার দেখো এই যে এখানে কি আছে, x² ধরে আমি উপরেরটা শুধু লিখতেছি, হ্যাঁ, তো x² তার পাওয়ার আছে কত, 3। আমি নিচেরটা লিখলাম না, নিচেরটা পরে দেখাবো, কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে x এর পাওয়ার আমরা কিভাবে এই 3 বা 6 পাই সেগুলো দেখাবো আমরা, ঠিক আছে। তাহলে এটাকে গুণ করে দেখো, পাওয়ারের পাওয়ার থাকলে ধরো এটা একটা পাওয়ার, তার আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া থাকলে সেটাকে গুণ করে দিবা, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ x এর পাওয়ার 6। তাহলে আমি যদি আস্তে আস্তে এইভাবে সামনে আগাতে থাকি, তাহলে আমাদের এই x এর পাওয়ারটা আরো বাড়তে থাকবে। ফলে আমাদের টার্গেট কি ছিল, আমাদের x³ ছিল আর x এর পাওয়ার 6 ছিল। দেখো আমি x⁶ পেয়ে গেছি, এইখানেই এটার মধ্যে পেয়ে যাব,
কিন্তু আরো যদি সামনে আগাই তাহলে আমরা এর থেকে আরো বড় বড় পাওয়ার পাবো, অর্থাৎ এক্স এর পাওয়ার পাবো 8, এক্স এর পাওয়ার পাবো সামনে গেলে 10, এরকম আসবে আর কি। তো আমাদের তো এগুলো দরকার নেই, কারণ আমাদের শুধু সহগটা বের করতে পারলেই হয়েছে। তাই আমি x টু দি পাওয়ার 6 এর সহগ পাচ্ছি, কিন্তু এখানে কোথাও x কিউবের সহগ কিন্তু পাবো না। ঠিক আছে, x কিউবের সহগ পাবো না কেন? কারণ এখানে ভিতরে x স্কয়ার রেখে দিছে তারা। এটার পাওয়ার 2 দিলে হয়ে যায় 4, আর 1 দিলে হয়ে যায় 2, ফলে মাঝখান থেকে আমরা x কিউবটা পাবো না কিন্তু সহগ হিসাবে। হ্যাঁ, তো সেই জন্য যদি আমরা কখনো সহগ না পাই তাহলে সেই জিনিসটা সহগ হচ্ছে 0। হ্যাঁ, তো এখন দেখো এটাকে আমি একটু ভেঙে লিখি। আর এর জন্যই আমাদের এই যে এক্স কিউব যখন আমরা করতেছি, মানে এক্স স্কয়ার দিয়ে হোল কিউবের কাজটা যখন করতেছি, এরপর আর বাকি অংশ লিখি না, কারণ আমাদের এইখান থেকেই এক্স টু দি পাওয়ার 6 এসে পড়বে। ফলে আর আমরা সামনে আগাই না, এখানে ডট ডট দিয়ে রাখছি, এইভাবে লিখলেই হবে। হ্যাঁ, সময় নষ্ট করে আর বেশি অংশ করতে হবে না। ঠিক আছে, তো দেখো এরপর আমাদের কাজ হচ্ছে কি, এই যে এটাকে আমরা লিখবো। আমরা আগে শিখে দিয়েছিলাম এরকম, যে চিহ্নের মধ্যে যদি এরকম থাকে, উপরে মানে উপরে যাই থাক না কেন, নিচে যদি 0 থাকে সেটার মান হয় 1, আর উপরে আর নিচে যদি সমান হয়ে যায় তাহলেও সেটার মান হবে 1 এই চিহ্নের। তো এটা তো জানা কথাই, তাহলে লিখি এখানে এটা হবে 1, আর 1 এর পাওয়ার 8 দিলে হবে 1, মানে 1 এর পাওয়ার আমি যাই দিই না কেন সেটা 1ই হয়। আর এই যে কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এই যে লিখলাম। এখানে দেখো সামনে একটা মাইনাস আছে, ফলে এটার পাওয়ার বিজোড় আছে। তো বিজোড় থাকলে আগে একটা মাইনাস দিয়ে নিবা, অর্থাৎ কোনো কিছুর মানে মাইনাস কোন অংশ আছে এমন, সেটার পাওয়ার যদি বিজোড় হয়, অর্থাৎ তাহলে ফলাফল একটা মাইনাস আসে সামনে। ঠিক আছে, তাহলে সেই মাইনাসটা আমি আগে আগে দিয়ে ফেলবো এখানে। দেখছো, এই যে এটার পাওয়ার 1 মানে বিজোড় দেখে এখানে আগে একটা মাইনাস দিয়ে রাখছি। তো এরপর বাদ বাকি কাজগুলো একই রকম। এখন ওইটাকে আমরা কিভাবে লিখবো? তো এখানে 8, নিচে হবে 1। হ্যাঁ, এটাকে আমরা কিভাবে লিখবো? এটা একেবারে যদি 1 দেখে ফেলো নিচে, তাহলে আর কিছু করার দরকার নেই, উপরে যা আছে তা হবে, নিচে 1টা হয়ে যাবে। ঠিক আছে, কারণ এই 1 থাকার কারণে আর কোনো কাজই করতে হবে না, শুধু ভাগের একটা দাগ দিব, উপরে 8 লিখে দিব আর নিচে লিখে দিব 1। হ্যাঁ, তো এর জন্য আমরা এখানে কি লিখবো, এই অংশটাকে এখানে লিখবো 8, উপরে নিচে হচ্ছে 1। কিন্তু 1 এর পাওয়ার যদি আমরা 7 দেওয়া মানে হচ্ছে কি 1ই, কোন মানে 1 এর পাওয়ার আমি যাই দিই না কেন সেটা 1ই হবে। আর এখানে মাইনাসের কাজ তো প্রথমেই করে ফেলছি, এখন আছে শুধু x স্কয়ার বাই 4, সেটা লিখে দেব, অর্থাৎ x স্কয়ার বাই 4। এই তো, তারপর দেখো এই অংশটা যে আছে, এই যে এইটার এই রাশির এই অংশের মধ্যে দেখো এই যে এটার পাওয়ার হচ্ছে জোড়, এবং যেহেতু মাইনাস আছে, জোড় পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যাবে, এবং সেই প্লাসটা আমরা সামনে কিন্তু দিয়ে ফেলছি। এখন আমরা কাজ করবো যে এই চিহ্নটার, তাহলে এই চিহ্নটার কাজ কিভাবে করি? আমরা প্রথমে একটা ভাগের জন্য আমরা একটা দাগ দিব, তারপরে উপরের সংখ্যাটাকে 2 গড় পর্যন্ত লিখবো, মানে 8 এর থেকে ছোট আরেক গড় আসবে এখানে, অর্থাৎ 8 ইন্টু 7 আসবে। আর আগেরটার মধ্যে এটা আসে না কেন, নিচে 1, এটার নিচে 2 থাকার কারণে আমি 2টা ঘর লিখতে পারছি, আর এটার নিচে 1 থাকার কারণে শুধু 8 হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে নিচে কত আছে? 2 আছে না চিহ্নের, এখানে 2 থাকার কারণে এটাকে 1 থেকে গুণ করে করে এই পর্যন্ত লিখবো, অর্থাৎ 1 ইন্টু 2, যত সংখ্যা থাকবে তত পর্যন্ত গুণ করে লিখতে হবে। আর 1 এর পাওয়ার 6 মানে কত? 1 ইন্টু, যেহেতু স্কয়ার থাকার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে, সেটার কাজ করে ফেলছি, এখন শুধু এইটার কাজ করা বাকি। তাহলে দেখো x এর উপর স্কয়ার, তার উপর স্কয়ার আছে, তাহলে এই পাওয়ার মানে এই পাওয়ারের একটা পাওয়ার আছে, তাহলে পাওয়ারের পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে x এর পাওয়ার কত হবে? x এর পাওয়ার হবে 4, কারণ এই 2 আর 2 গুণ করলে 4 হয়, আর নিচে যে 4টা ছিল তার উপর স্কয়ার আছে, 4 এর স্কয়ার করলে কত হয়? 16 হবে। ঠিক আছে, এরপর আছে এই অংশটা। হ্যাঁ, তো এইখানে দেখো 8 3 আছে, তাহলে আমরা সবার প্রথমে খেয়াল করবে যে এই অংশটার মধ্যে ব্র্যাকেটের মধ্যে দেখো মাইনাস আছে, এবং পাওয়ারটা কি আছে? 3, একটা বিজোড় সংখ্যা, ধরো একটা বিজোড় পাওয়ার থাকে এবং সামনে মাইনাস থাকে, যেমন 2, এটার কিউব আছে, তাহলে কি এটা পাওয়ারটা বিজোড় না, এবং সামনে চিহ্ন মাইনাস না, তাহলে এই ক্যালকুলেশনে কিন্তু সামনে একটা মাইনাস আসবে। এরপর 2 এর উপর কিউব করলে হবে 8। হ্যাঁ, এই রেজাল্ট আসবে। খেয়াল করো যে বিজোড় পাওয়ার থাকলে এই যদি সামনে মাইনাস থাকে, একটা মাইনাস চলে আসবে অঙ্কের সামনে, এই যে এখানে একটা মাইনাস আসবে। এরপর আমরা বাদবাকি কাজগুলো করব, কারণ মাইনাসের ঝামেলাটা যদি আগে শেষ করে ফেলি তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে এইটা আছে, এই চিহ্নটা আছে, এখন এটাকে আমরা কিভাবে লিখবো? একটা দাগ দিব ভাগের,
এরপর উপরে কত আছে 8 আর নিচে আছে 3, অর্থাৎ 8 কে 3 ঘর পর্যন্ত গুণ করে করে নিচে নামিয়ে লিখবো, অর্থাৎ 8 লিখবো ইনটু 7 লিখবো ইনটু 6, কয় ঘর হলো 3 ঘর। আর নিচের যে সংখ্যাটা আছে সেটাকে 1 থেকে গুণ করে করে লিখবো, অর্থাৎ 1 ইনটু 2 ইনটু 3, মানে এখানে যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যা পর্যন্ত গুণ করে লিখবো। আর উপরে যে সংখ্যাটা আছে, মানে যে সংখ্যাটা দেয়া আছে, এটাকে নিচের সংখ্যা অনুযায়ী অত ঘর পর্যন্ত নিচে নামিয়ে লিখবো, অর্থাৎ গুণ করে লিখবো। ধরো 8 এর নিচে আছে 7, তার নিচে আছে 6, এই যে 3টা হলো না, 1 2 3, আর এইটাকে নিচের অংশটাকে, নিচের 3টাকে আমি 3 ঘর পর্যন্ত গুণ করে করে লিখবো, অর্থাৎ 1 ইনটু 2 ইনটু 3, মানে এই সংখ্যা পর্যন্ত আসবে গুণ করে। 1 এর পাওয়ার যাই থাক না কেন সেটা 1, এই যে 1 লিখে ফেললাম। এরপর দেখো এই যে এইটার স্কোয়ারে, মানে এই পাওয়ারের কাজ করে ফেলার কারণে চিহ্ন তো মাইনাস এসেই পড়ছে, এখন আর চিহ্নের কাজ শেষ। এখন শুধু আমরা চিন্তা করব যে এইটার উপর কিউব থাকলে কি হয়, অর্থাৎ মানে এই যে এক্স আছে, তারপর 4 আছে, এখানে স্কোয়ার, তার স্কোয়ার মানে সরি তার কিউব আছে। তাহলে আমরা এখন এতটুকুর কাজ করব, কারণ চিহ্নের কাজ আগেই করে ফেলছি। দেখো এই যে এই এক্স এর উপর স্কোয়ার আছে, তার পাওয়ার আবার 3 আছে, অর্থাৎ পাওয়ারের পাওয়ার আছে। পাওয়ারের পাওয়ার থাকলে গুণ করি আমরা। এখন কি করব, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6, অর্থাৎ x এর পাওয়ার 6। আর এই যে 4 এর উপর কিউব করলে কত হয়, 4 4 16, 4 16 64, এখানে হবে। হ্যাঁ, মানে সামনে আরো হতো হিসাবটা, এই যে দেখো এখানে আরো হিসাব ছিল। আচ্ছা, এখন এটা একটু প্লাস বা মাইনাস এটা একটু সাবধানে দিও। কারণ কি, কারণ দেখো এখানে কিভাবে আসতেছে সিকোয়ালটা, যে প্রথমে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার কি আসবে, প্লাস আসবে। ওই হিসাবটা মিল রেখে দিও। হ্যাঁ, তো যাই হোক, আশা করি বুঝতে পারছো এই অংশটুকু। এখন আমরা এই গুণের কাজটা শেষ করে ফেলি। অর্থাৎ দেখো এখানে 1 1 গুণ করলে 1ই হবে। তারপর এই 4 দিয়ে 8 কে কাটা যায়, 4 দুগুণে 8, সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস থাক। তাহলে এখানে আসতেছে কত, 2 2x স্কোয়ার, এটা আসবে। ঠিক আছে, তারপর এখানে দেখো কি হয়, 8 দিয়ে যদি 16 কে কাটে, 8 দুগুণে 16, আর কিছু নাই, তাহলে এখানে আসতেছে কি প্লাস, এই উপরে থাকবে 7 আর নিচে থাকবে এই 2 আর 2, যেহেতু দুইটাই নিচের এখানে 4 লিখবো, অর্থাৎ 7/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস দিলাম। এখন এটার মধ্যে কাটাকাটি হবে কিনা চেক করব, তো কাটাকাটি যায় কিনা। দেখো 3 দিয়ে যদি 6 কাটি, 3 দুগুণে 6, এই 2 2 কাটা যায়, তাহলে আর উপরে কাটা, আচ্ছা এখানে কাটা যায়, এই 8 দিয়ে 64 কাটলে 8 8 64, 8 হয়, অর্থাৎ আর তো কেউ নাই, অর্থাৎ উপরে হবে 7 আর নিচে হবে 8, 7/8, আর ওইখানে আছে কত, x টু দি পাওয়ার 6, এটা থাকবে প্লাস ডট ডট ডট। ঠিক আছে, তো আমাদের কি কাজটা ছিল মনে করে যে আমাদের কাজটা ছিল হচ্ছে এই বিস্তৃতি যে করলাম, এটার মধ্যে আমরা x কিউবের সহগ আর x টু দি পাওয়ার 6 এর সহগ খুঁজে বের করব। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কিন্তু পাওয়ার আছে, x স্কয়ার আছে, x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 6 আছে, তাহলে সামনে গিয়ে x টু দি পাওয়ার 8 আসবে, কিন্তু এখানে কোথাও x কিউব আসবে না। ঠিক আছে, এখানে কোথাও x কিউব আছে, যেহেতু x কিউব নাই, তাহলে তার সহগ কত হবে, তার সহগ হবে 0। ঠিক আছে, লিখতে পারি, ধরেন এখানে x কিউব নাই মানে এই পদটাই না, এখানে 0 নামক একটা পদ আমরা এখানে অ্যাড করে নিলাম। ধরেন এখানে একটা 0 নামক পদ, মনে মনে চিন্তা করলাম যে এখানে একটা 0 আছে। ঠিক আছে, তো 0 আছে, সেই 0টাকে আমি এখানে লিখলাম। এখন 0 এর সাথে আমি যাই গুণ করি না কেন সেটা কত হয়, সেটা 0 হয়। তাহলে 0 এর সাথে আমি একটা x কিউব গুণ করলাম মনে মনে। তাহলে এই x কিউবটা হচ্ছে যেহেতু চলক, চলকের পাশে যে থাকে তার নাম হচ্ছে সহগ, মানে চলকের পাশে যে গুণাকারে থাকে, তাহলে এই 0টা কিভাবে ছিল, গুণাকার ছিল x কিউবের সাথে। তাহলে এই x কিউবের সহগ কত, এখানে x কিউবের সহগ কত হবে, 0 হবে। তো মনে রাখবা যে চলকটা নাই বা উপস্থিত থাকবে না, ওই চলকের সহগ কত হবে, চলকই তো নাই, তার সহগ কত হবে, তার সহগও থাকবে না, অর্থাৎ তার সহগ হচ্ছে 0। ঠিক আছে, তো আমরা এখানে এই কথাটাই লিখবো যে দেখো এখানে এখানে x কিউব, এখানে x কিউব বর্তমান নেই, হ্যাঁ মানে উপস্থিত নাই আর কি এই লাইনটার মধ্যে, এখানে x কিউব বর্তমান নেই। তার মানে যে বর্তমান নেই তার
সেই চলকের সহগ কত হবে? সেই চলকের সহগ হবে 0। তাই এক্স কিউব এর সহগ ইকুয়াল 0। ঠিক আছে, এক্স কিউবের সহগ হবে 0। আচ্ছা, এবার দেখো এক্স টু দি পাওয়ার 6, এই যে এটা এখানকার না, এটা এই 2টা এখানে। তো এই যে এই এক্স টু দি পাওয়ার 6 যে আছে, এটা তো উপস্থিত আছে আমাদের, যেহেতু এক্স টু দি পাওয়ার 6 এর সহগ বের করতে বলছে। সহগ মানে হচ্ছে ওই চলকটার বা ওই জিনিসটার সাথে যে অংশটা গুণাকারে থাকে ওইটাকে আমরা সহগ বলি। অর্থাৎ দেখো যে এক্স টু দি পাওয়ার 6 এর সাথে কে গুণাকারে আছে? এই অংশটা গুণাকারে আছে না, 7/8, এবং মাইনাস থাকলে কিন্তু মাইনাসটাও কাউন্ট হবে সহগের মধ্যে। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ হচ্ছে -7/8। এখানে যেহেতু পদটা উপস্থিত আছে এবং এটার সাথে যাই গুণ থাকতো সেটাই কিন্তু আমাদের সহগ হয়ে যেত। ঠিক আছে, ধরে নাও যদি আমাদের কখনো এরকম থাকতো যে এক্স টু দি পাওয়ার 6 সামনে আছে 2a ইন্টু বি, এখনো যদি আমাদের প্রশ্ন করতো যে এই এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত, তাহলে আমি কি করতাম যে এক্স টু দি পাওয়ার 6 ছাড়া বাকি এটার সাথে যতটুকু অংশ গুণ আকারে আছে সেটাই সহগ হয়ে যেত। অর্থাৎ 2ab হতো এই এই পদের মধ্যে, মানে এই এক্স কিউবে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ হতো এই যে এটা 2ab, মানে গুণ আকারে। যদি সামনে মাইনাস থাকতো তাহলে কিন্তু সহগ হিসাবে -2ab আসতো। ঠিক আছে, তাহলে এটার সাথেও এই অংশটা যেহেতু গুণ আকারে আছে -7/8, তাহলে এক্স টু দি পাওয়ার 6 এর সহগ হবে -7/8। এক্স টু দি পাওয়ার 6 এর সহগ হবে -7/8। এই তো, ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।